সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাউডার দুধের স্ট্রবেরি রসগোল্লা। তো এর জন্য আমি এই কাপের মেপে 1 কাপ পাউডার দুধ নিয়েছি, আর এই কাপেরই মেপে 2 কাপ জল নিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের কাপ না থাকে তাহলে আপনারা চা খাওয়ার কাপ সেট করে নিতে পারেন, বা যে কোনো বাটি সেট করে নিতে পারেন। দিয়ে সেই বাটি বা কাপের 1 কাপ বা 1 বাটি পাউডার দুধ, আর সেই বাটি বা কাপেরই 2 কাপ জল দেবেন। তো আমি জলটা হালকা গরম করে নেব। তাহলে ফিরে আসছি জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর। জলটা হালকা গরম হয়ে গেছে, এবারে অল্প অল্প পাউডার দুধ দেব আর মেশাবো। পাউডার দুধটা মিশিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে দুধটা নামিয়ে 2 মিনিট ঠান্ডা করে নেব। দুধটা কাটানোর জন্য আমি এখানে নিয়ে নেব ভিনিগার। এই ঢাকনাটার 2 ঢাকনা ভিনিগার নেব। আর এই ঢাকনাটারই মেপে 4 ঢাকনা জল নেব। আর যদি তাতেও না কাটে তাহলে আরেকটু দিয়ে ভালোভাবে ছানাটা কাটিয়ে নেব। এই যে বন্ধুরা, ছানাটা সম্পূর্ণ কেটে গেছে। আমি আরেকটু ভিনিগার দিয়েছি, ওই ঢাকনারই আরেক ঢাকনা ভিনিগার আর 2 ঢাকনা জল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ছানাটা কেটে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালোভাবে ছানাটা কেটে গেছে, পুরো সবুজ জল দেখা যাচ্ছে। এবারে একটু ঠান্ডা করে ছানাটা আমি ছেঁকে নেব। এবারে আমি একটি ছাঁকনি দিয়ে সুতির কাপড় দিয়ে দিয়েছি, ওর মধ্যে সমস্ত ছানাটা ছেঁকে নেব। এবারে আমি নর্মাল জল দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ছানাটা ছেঁকে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা হালকা হাতে জলটা কিছুটা বার করে 30 মিনিট বা 1 ঘন্টা কোনো জায়গাতে ঝুলিয়ে রাখতে পারেন। তো আমি এখনই বানাবো, তো সেই জন্য আমি সম্পূর্ণ জলটা বার করে দেব। হালকা হাতে চেপে চেপে সম্পূর্ণ জলটা বার করে নেব। এই যে বন্ধুরা, ছানাটা আমার ছাঁকা হয়ে গেছে, আর জল পড়ছে না। এবারে আমি চিনির রসের জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াই দিয়ে দেব এই কাপের মেপে 3 কাপ জল। আর একটু দিয়ে দিই 3.5 কাপ। তাহলে আমি জল দিলাম 3.5 কাপ। আর এই যে চিনি দিয়ে দিচ্ছি এই কাপেরই 1 কাপ। এবার ওতে দিয়ে দেবো 4টে এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে একটু থেতো করে নিয়েছি। এবারে চিনিটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর ওদিকে ছানাটা আমি মাখিয়ে নেব। তাহলে রসটা হতে থাকুক। এই যে বন্ধুরা, ছানাটা নিয়ে নিয়েছি, 1 কাপ মতো ছানা হয়েছে। এবারে ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা মসৃণ করে নেব। তাহলে ফিরে আসছি ছানাটা মাখিয়ে নেওয়ার পর। ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আবারও 2 মিনিট খুব ভালোভাবে ছানাটা মাখিয়ে নেব।
কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব স্ট্রবেরি এমালসান। এতে স্ট্রবেরির কালারও আসবে আর স্ট্রবেরির স্বাদও পাওয়া যাবে। এবারে এই স্ট্রবেরি এমালসানটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে ফিরে আসছি মাখিয়ে নেওয়ার পর। স্ট্রবেরি এমালসান দিয়েও ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে মিডিয়াম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা ছোট করেও লেচি কেটে নিতে পারেন, আবার বড় করেও লেচি কেটে নিতে পারেন। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবারে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো মসৃণ করে গোল করে নেব, যেন কোনো ফাটা না থাকে, কেননা ফাটা থাকলে মিষ্টিগুলো হবে না, ফোটানোর সময় মিষ্টিগুলো ফেটে যাবে। মসৃণভাবে গোল করে একটা মিষ্টি আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি সব মিষ্টিগুলি বানিয়ে নেব। তাহলে ফিরে আসছি মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর। সব মিষ্টিগুলি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। চিনিটা গলে খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে একটা একটা করে মিষ্টি ওতে ছেড়ে দেব। সাইড থেকে ছাড়তে হবে। সব মিষ্টি আমার ছাড়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এই তেজ আঁচেই 15 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এই সময় ঢাকনা একদমই খোলা যাবে না। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। তো ঢাকনা খুলে দেখি মিষ্টিগুলোর কী অবস্থা। বাপরে, কত বড় বড় ফুলে, দ্বিগুণের থেকেও বেশি ফুলে গেছে। এবারে একটু হালকা হাতে মিষ্টিগুলো উল্টে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। এই সময়ও ঢাকনাটা একদম খোলা যাবে না। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আরেকবার উল্টে দেব। মিষ্টিগুলো হয়ে গেছে। এবারে উল্টে দিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে। এবারে ঢাকা দিয়ে উনুন থেকে নামিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 ঘন্টা রেখে দেব। তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে 5-6 ঘন্টা পরে। এই যে বন্ধুরা, ফিরে এসেছি 6 ঘন্টা পর। 6 ঘন্টা আমি ঢাকা দিয়ে এমনি রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার পর। এই যে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, রসালো, রসে ভর্তি। এই যে একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, রসে ভর্তি। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এইভাবে একবার এই দুর্গাপূজার দশমীতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হবে।